আর আপনি বাংলাদেশের সব ঐতিহ্যবাহী খাবার তারে খাওয়ান আর খাওয়ান, আর চিন্তা করেন এত পয়সা খরচ করি, দিলের খুশি তো অর্জন করতে পারি না। ব্যর্থতা তার না, ব্যর্থতা আপনার। কারণ আপনি তাকে সে যাতে অভ্যস্ত সেটা দিয়ে মেহমানদারি করাতে পারছেন না। আমরা যদি বাইরে যাই, যা কিছুই খাওয়াক না কেন, ভাত না খেলে কিন্তু খুব একটা তৃপ্তি আসবে না। এতে যত যাই খাওয়াক, ভাতের মধ্যে যে মজা আছে, যে স্বাভাবিকতা আছে, দ্বিতীয় কোনো কিছুর মধ্যে খুঁজে পাওয়া যাবে না। তো রুহের খোরাকিও আল্লাহ রেখেছেন ঊর্ধ্ব জগতে, কিন্তু ঊর্ধ্ব জগৎ থেকে আনবো কিভাবে? নেটের স্পিড যতই বেশি থাকুক, ডাউনলোড দেওয়া সম্ভব না যে ঊর্ধ্ব জগৎ থেকে ডাউনলোড দিয়ে দিয়ে রুহের খাদ্য দেব। অথবা মেয়েরাজে যাওয়া তো আমাদের পক্ষে সম্ভবই না, যে বোরাক আসবে, বোরাকের পিঠে চড়ে আমরা গিয়ে আসমানে রুহের কিছু খাদ্য নিয়ে আসবো, একেবারে বেশি করে নিয়ে আসবো, মোটামুটি 1 বছর যাতে চলে। দুইটার কোনোটাই সম্ভব না। তাহলে সম্ভব কিভাবে? সম্ভব হলো আল্লাহ তাআলা আমাদের জন্য একটা মাধ্যম দিয়েছেন। বান্দা যখন ইবাদতে রত হবে, তার রুহের ডাইরেক্ট কানেকশন হয়ে যাবে ঊর্ধ্ব জগতের সাথে। প্রতি মুহূর্তে রুহের উপর খোরাকি আর খাদ্য আসতেই থাকবে, আসতেই থাকবে। এটাকে রুহানি খাদ্য বলে, রুহানি খাবার বলে। ওই রুহানি খাবার যত আসবে, রুহ তত শক্তিশালী হবে। দুনিয়ার সকলের রুহ সমান না, কারো রুহ কত পাওয়ারফুল আর কারো রুহ কত দুর্বল। তো রুহের পার্থক্য কেন? একজন রুহের সেবা করেছে আর একজন সেবা করে নাই। দুনিয়া আপনারা শিক্ষিত যারা ভালোই বোঝেন, শুধু শারীরিক স্বাস্থ্যের যত্ন নিলে হয় না, মানসিক স্বাস্থ্যেরও যত্ন নিতে হয়। বিয়ে শাদী করেছেন, স্ত্রী শারীরিক স্বাস্থ্যের যত্ন নিলেন, মানসিক স্বাস্থ্যের যত্ন নিলেন না, এ ব্যাপারে সম্পূর্ণ গাফিল থাকলেন, পরিণতি দিনকে দিন খারাপ দিকেও যেতে পারে। আয়নাঘরে যারা থেকে এসেছে, 3টা আয়নাঘরের ছবি তো আপনারা অনেকে দেখেছেন, আর সরকারি তো বলছে আরো 700 থেকে 800 বাকি আছে। আয়নাঘরে যারা লম্বা সময় খেটে এসেছে, এদের অনেককে আমরা পেয়েছি কাশিমপুর কারাগারে। 3 শ্রেণীর মানুষ পেয়েছি আমরা, 3 শ্রেণীর। 1টা বছর পর্যন্ত বহু রকম মানুষকেই তো দেখেছি। 3 শ্রেণীর মানুষ পেয়েছি। এক শ্রেণীর মানুষ যারা সম্পূর্ণ পাগল হয়ে গেছে, পাগল, উন্মাদ। পাবনা হেমায়তপুরে যেমন পাগলা গারদ আছে, কাশিমপুর কারাগারেও আলাদা পাগলদের রাখার জন্য গারদের মতো অংশ আছে। এখানে শুধু পাগলদেরকে নিয়ে রাখে, তবে ট্রিটমেন্ট তেমন কিছু দেয় না, নামকাওয়াস্তে হালকা পাতলা দেয়। অনেক সময় বেশি পাগলামি করলে ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে রাখে, যে তুইও শান্তিতে থাক, আমাদেরকেও শান্তিতে থাকতে দে। এভাবে একের পর এক, একের পর এক দিন যেতে থাকে। আল্লাহর বান্ধা অযত্নে অবহেলায় ধীরে ধীরে মৃত্যুর দিকে ছুটতে থাকে। এক শ্রেণীর মানুষ এমন যারা দীর্ঘদিন থাকতে থাকতে পাগল হয়েছে। দ্বিতীয় এক শ্রেণী পেয়েছি যারা পাগল তো হয় নাই, তবে কেমন জানি হয়ে গেছে। কেমন জানি মানে কি? আনমনা হয়ে থাকে, কারোর সাথে কথাবার্তা বলতে চায় না, প্রশ্ন জিজ্ঞাসা করলে উত্তর দেয় না, আবার কোনো দিকে তাকালে তাকিয়েই থাকে। ধরেন আকাশের দিকে তাকিয়েছে, আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা চলে যাচ্ছে, কি যে দেখে, কি যে ভাবে আল্লাহ ভালো জানে। এই টাইমে কথা বলতে চাইলেও আগ্রহ দেখায় না, কোনো কিচ্ছুর ব্যাপারে স্বাভাবিক না। তো যদিও পাগল না, কিন্তু আবার স্বাভাবিক মানুষের মতোও না। আর তৃতীয় এক ক্যাটাগরি পেয়েছি, প্রথম কিছুদিন কেমন কেমন থাকলেও কিছুদিন পর আলহামদুলিল্লাহ স্বাভাবিক হয়ে যায়, অন্যদের সাথে স্বাভাবিক কথাবার্তা বলতে থাকে। তাহলে এই যে 3 শ্রেণীর মানুষের পার্থক্য হলো কেন? বড় পার্থক্য মানসিক স্বাস্থ্যের কারণে। কেউ কষ্টটা নিতে পেরেছে, কেউ নিতে পারে নাই। কেউ এটাতে অভ্যস্ত হয়ে গিয়েছে, আর কেউ মোটেও অভ্যস্ত হতে পারে নাই। তো মানুষের এই মানসিক স্বাস্থ্যের হালতের পরিবর্তনের কারণে তার পরিণতির মধ্যেও পার্থক্য চলে এসেছে। তো রূহ দেখতে দুনিয়ার সকলে একরকম মনে হলেও, দেহ একরকম মনে হলেও, রূহ কিন্তু সবার একরকম থাকে না। রূহের হালতের মধ্যে অনেক পার্থক্য থাকে। দেখেন না, কত মানুষ এমন দোয়ায় হাত তুলতে দেরি, চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়তে দেরি না। আর কত মানুষ এমন অন্তর এমন পাথর হয়ে গেছে, লাইলাতুল কদরেও হাত তুললে চোখে পানি আসে না। আপনজনের মৃত্যুর সংবাদ শুনলেও খুব বেশি কাঁদে না, বরঞ্চ তার দিলটা অনেক শক্ত। তো এই রমাদানে আমাদের বড় একটা টার্গেট হলো রূহকে খাবার দেওয়া, রূহটাকে শক্তিশালী করা। রোজার সাথে রূহের খাবারের বড় সম্পর্ক আছে। কিভাবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এক প্রকার রোজা রাখতেন, যেই রোজা উম্মতের জন্য জায়েজই নাই। রোজাটাকে বলা হয় সওমে উইসাল। সওমে উইসাল মানে দিনেও খেতেন না, রাতেও খেতেন না, লাগাতার না খেয়ে আছেন তো আছেন, সাহরিও নাই, ইফতারও নাই, এভাবেই চলছে দিনের পর দিন। সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু আজমাইন তার অনুমতি চেয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ আমরাও রাখতে চাই এমন রোজা। নবী বলেছিলেন, খবরদার, তোমাদের জন্য অনুমতি নাই। কেন? আইয়ুকুম মিসলি, তোমাদের কে আছো আমার মতো? আবিতু ইনদা রাব্বি ইউতঈমুনি ওয়া ইয়াসকিনি, আমি আমার রবের সঙ্গে রাত কাটিয়ে দেই, আমার রবই আমাকে খাওয়ান, আমার রবই আমাকে পান করান। তবে এই খাবার কোন খাবার?
আসমান থেকে তার দিয়ে খাবার নেমে আসে, মুখ দিয়ে ঢোকে, পেটের মধ্যে প্রবেশ করে, এই খাবার এমন কোনো খাবার না। এই খাবার হলো রুহের খাবার। আল্লাহ তাআলা রুহের মধ্যে এমন কিছু দিয়ে দেন, পেট যে ক্ষুধার্ত, পেটে যে খাবার নাই ওই অনুভূতিও থাকে না। পেট ভরা থাকলে যতটা ভালো লাগে তার চাইতে বেশি প্রশান্তি কাজ করে এই রকম রোজা রাখতে পারলে। হ্যাঁ, উম্মতের জন্য অনুমতি দেন নাই কেন? উম্মত এই লোড নিতে পারবে না, এতটুকু ইমানি শক্তি তাদের ভেতরে নাই। তাহলে বোঝা যাচ্ছে রোজার সাথে রুহের শক্তির সম্পর্ক আছে নাকি নাই? আরো একটা উদাহরণ দিলে ভালো বুঝবেন। সাউন্ড একটু বাবা। আরো একটা উদাহরণ দিলে ভালো বুঝবেন। আল্লাহ রাসূল বলেছেন যুবকদেরকে, যাদের পক্ষে সম্ভব সামর্থ্য আছে তারা যেন বিয়ে করে ফেলে। যদি বিয়ে করতে না পারে, সামাজিকতার কারণে, আর্থিক কারণে, কোনো কারণে, নবী একটা বিকল্প বলেছেন। বিকল্পটা কি? রোজা। নবী বলেছেন তাহলে যুবকরা যেন রোজাকে আঁকড়ে ধরে। আঁকড়ে ধরে মানে কি? একটা রাখবে না, দুইটা রাখবে, 10টা রাখবে না, 20টা রাখবে, এগুলো কিছু বলেন নাই। নবী বলেছেন রোজাকে যাতে আঁকড়ে ধরে। তার মানে যতদিন রোজা রাখলে তার হালতটা স্বাভাবিক হয়, তার ভেতর থেকে নফসানি চিন্তা, খাহেসাতগুলো নিস্তেজ না হয়, দুর্বল না হয়, সহজ ভাষায় নফসের যুদ্ধে সে বিজয়ী না হয়, তার নফস পরাজিত না হয়, ততদিন পর্যন্ত সে রোজা রাখবে। এটা 2 দিনেও হতে পারে, 20 দিনেও হতে পারে। শারীরিক অবস্থা সবার এক না, সবার ভেতরে হালত এক না। আর যেই কয়দিন লাগবে সেই কয়দিন সে রোজা রাখবে। রোজা রাখলে কি হবে? দেহ কিন্তু কিছুটা হলেও দুর্বল হবে, হবে না? কিন্তু দেহ দুর্বল হলেও আল্লাহ রাসূল এটাকে কেন আঁকড়ে ধরতে বললেন? কারণ একদিকে দেহ হবে দুর্বল কিন্তু আরেকদিকে রূহ হবে সবল। কারণ রোজার মতো এত লম্বা ইবাদত কমই আছে। নামাজ কতক্ষণ পড়তে পারবেন? 2 ঘন্টা, 5 ঘন্টা? কে আছে 5 ঘন্টা নামাজ পড়তে পারে? তারাবির নামাজ একটু লম্বা হলে অনেকের টেম্পারেচার হট হয়ে যায়। হুজুর কি অবস্থা, পাশের মসজিদে কয়টায় শেষ হয় আর আপনার কয়টায় শেষ হয়? তাহলে মানুষ খুব লম্বা টাইম নামাজ পড়তে পারে না। আবার জিকির কতক্ষণ করতে পারে? 10 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা। তেলাওয়াত কতক্ষণ করতে পারে? 1.5 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা। দেখবেন ঘুরে ফিরে অধিকাংশ আমলই লাগাতার অনেক লম্বা টাইম করা যায় না। অপরদিকে রোজা, সাহারি খেয়েছেন, শুভে সাদিক থেকে রোজার আমল শুরু হয়েছে, যতক্ষণ ইফতার না করছেন, সূর্যাস্ত না হচ্ছে, পুরো টাইম আপনার ইবাদত চলছে আর চলছে আর চলছে। ঘুমিয়ে থাকলেও রোজা কিন্তু রানিং, আপনি ওয়াশরুমে থাকলেও রোজা কিন্তু রানিং, আপনি চাকরি বাকরিতে থাকলেও, খেতকামারিতে থাকলেও, যাতেই থাকেন রোজা কিন্তু রানিং। তো এই যে লম্বা ইবাদত, 12 ঘন্টা, 14 ঘন্টা, কখনো 15-16 ঘন্টার লম্বা ইবাদত, তো এই লম্বা টাইম যখন ইবাদতে থাকবে, রুহের মধ্যে কি পরিমাণ খাদ্য ঢুকবে? রুহের মধ্যে কি পরিমাণ খাদ্য ঢুকবে? হ্যাঁ, বলতে পারেন খাদ্য আসবে কিভাবে? কোনো তার লাগানো হয় নাই তো আসমানের সাথে। আরে ভাই, দুনিয়াতেও তো দেখা যায় সবকিছুতে তার লাগে না। এই যে মোবাইলে নেটওয়ার্ক পান, আপনার মোবাইলে তার কোথা দিয়ে ঢোকালেন? এই যে আপনি দেখা যাচ্ছে দুনিয়ার মধ্যে ব্লুটুথ কানেকশন করছেন, ওয়াইফাই কানেকশন করছেন, কিভাবে করছেন? তার কই? ওই যেই জিনিসটা আছে, আপনি একটা ডিভাইসে চাপ দিচ্ছেন, অটোমেটিক তার ছাড়াই কানেকশন হয়ে যাচ্ছে। তো ইবাদত এমন একটা জিনিস, দুনিয়ার মধ্যে একটা ক্লিক করবেন, ডাইরেক্ট আল্লাহ তাআলা সে ঊর্ধ্ব জগতের মধ্যে রুহের যে খোরাকি রেখেছেন এর সাথে তার ছাড়া ওয়্যারলেস এটা কানেক্টেড হয়ে যাবে। ওই যখন কানেক্টেড হবে, রুহের মধ্যে খালি খোরাকি আর খোরাকি আর খোরাকি আসতে থাকবে, রুহ ধীরে ধীরে শক্তিশালী হবে। কেউ যদি রমাদান 100% রুহকে চার্জ করে রাখতে পারে, ইনশাআল্লাহ 100% দিয়ে বাকি 11 মাস স্বাভাবিকভাবেই চলবে। এজন্য জীবনের প্রতিটা দিন বানাতে হয় রমাদানের মতো, মৃত্যুটা হয় তাহলে ঈদের মতো। কত মানুষ মরার পরও চেহারাটা দেখলে খালি দেখতেই মনে চায়, নোরানি হাসি লেগে থাকে। আর কত মানুষ মারা যাওয়ার পর কি এক বিভৎস ভয়ানক চেহারা হয়, আপনজনরাও দেখলে ভয়ে ভেতরটা কেঁপে ওঠে। তো ওই যে হালতটা, তার মৃত্যুটা ঈদের মতো হয়েছে, এজন্য চেহারা এখন আনন্দ লেগে আছে। আর মৃত্যু ঈদের মতো তখনই হবে জীবনের প্রতিটা দিন যখন রমজানের মতো নির্মল, পবিত্র, সুন্দর বানাতে পারবে। এজন্য এই রমজান যখন শুরু হয়, হাদিসে আছে, তিরমিজি এবং সুনানে ইবনে মাজাহ হাদিসটা এসেছে, ফেরেশতারা ঘোষণা দিতে থাকে, ইয়া বাগিয়াল খাইরি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির। হে কল্যাণকামীরা, তোমরা এগিয়ে আসো, তোমরা হকের দিকে, তোমরা কল্যাণের দিকে ধাবিত হতে থাকো। আর হে অকল্যাণকামীরা, যারা মন্দ জিনিসের তালাশে থাকো, তোমরা এই মাসে অন্তত খান্তি দাও, অন্তত নিবৃত্ত হও। তা আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারাও ডাকতে থাকে, যারা ভালো কিছু চাও এগিয়ে আসো, যারা মন্দ কিছু চাও বাকি 11 মাস তো বহু কিছু করো, এই মাসটা অন্তত একটু খান্তি দেওয়ার চেষ্টা করো। আর এই মাসে যাতে বান্দা ভালো থাকতে পারে, এজন্য আল্লাহ তাআলা কি সুন্দর করে ওই ডেভিলগুলোরও হান্ট করে রাখেন এই মাসের ভেতর।
সরকার তো ডেভিল হান্টে নেমেছে সেদিন, আর আল্লাহ তাআলা নিয়মিতভাবেই রমাদান শুরু হলে ডেভিলগুলোকে হান্ট করে রাখেন, মানে সুফিদাতি শায়াতিন ওয়া মারাদাতুল জিন, শয়তান এবং বিতাড়িত জিনদেরকে বন্দী করে রাখেন। কেন? কারণ নষ্টরা যদি বন্দী না থাকে, ভালো মানুষরাও সমাজে ভালো থাকতে পারে না। এই যে দেশের মধ্যে কি হারে ডাকাতি বেড়েছে, কি হারে ছিনতাই রাহাজানি বেড়েছে। আমরা যেহেতু নিয়মিত রাস্তাঘাটে চলি, প্রায় প্রতিদিনই, এমন দিন কম যায় যেদিন কোথাও না কোথাও ডাকাতির খবর শুনি না। আল্লাহ হেফাজত করছেন, কিন্তু দেখা যাচ্ছে যে যারা আলোচনা করেন মাঠে ময়দানে, তাদেরও কয়েকশো জন গত কয়েক মাসে আক্রান্ত হয়েছেন, কোথাও কেউ ডাকাতের দ্বারা, কেউ বিভিন্ন শত্রুপক্ষের দ্বারা। আল্লাহ হেফাজত করুন। তাহলে এই যে মন্দরা যদি সমাজে থাকে, সমাজ ধীরে ধীরে মানুষের সমাজে না জানোয়ারের সমাজে পরিণত হতে থাকে। এজন্য মন্দদেরকে যদি তাদেরকে সাময়িকভাবে বন্দি করে রাখা হয়, সমাজটা একটু স্বাভাবিক থাকে। এজন্য আল্লাহ তাআলা রমাদান আসলে ওই অনেকের মুরব্বীরা বন্দি করে রাখেন যে একটা মাস অন্তত তোর মুরব্বী পূজা ছাড়, তোর ভণ্ডামি ছাড়, তোর শয়তানি ছাড়। যেই মাত্র ঈদের চাঁদ ওঠে, তখন দেখবেন চাঁদ উঠতে দেরি, গান শুরু হতে দেরি না। আর কিছু না হলে অন্তত ঈদের গান চলবে। ওমরে রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তো বাদ্যযন্ত্র সহকারে, মিউজিক সহকারে, মানে আপনাকে হারে হারে বুঝায় দিবে মুরব্বী জামিনে এসেছে, মুক্তি পেয়ে গেছে। যেহেতু মুক্তি পেয়েছে, বোঝাতে হবে না তোমাদেরকে। এই যে গান শুনিয়ে শুনিয়ে বুঝিয়ে দিচ্ছে তোমাদেরকে যে আমাদের মুরব্বী চলে এসেছে। এমনকি দেখবেন কত মানুষ এমন রমজানের দিনগুলো ভালোই থাকে, এমন লোকও আমি দেখেছি পুরো রমজানে দাড়িটাও কাটে না, আবার শার্ট প্যান্টও বেশি পরে না, সুন্নতি জামা পরার চেষ্টা করে। যেই মাত্র ঈদের দিন হয়, ঈদগাহে যাওয়ার আগে মাশাআল্লাহ একদম ক্লিন শেভ করে, ফোম শেভ করে, একদম সাফ হয়ে চলে আসে ঈদের নামাজ পড়ার জন্য। মানে কি, মানে বেচারা ভেবেছে যে আল্লাহ রমজানটা দিয়েছে এক মাস ভালো থাকার জন্য। যেহেতু মুরব্বী বন্দী ছিল, নেতা নাই, নেত্রী নাই, কি করবে? ওই দলীয় পরিচয় দিয়েও লাভ নাই, আপাতত যেই কয়দিন ভালো থাকা যায় এইটাই কল্যাণ। কিন্তু নেতা নেত্রী যদি চলে আসে, এখন আর কি দরকার আছে সাধু বাবা সেজে থাকার? এখন আপন রূপে ফিরে গেলেই চলবে। তো নেতাকেও পেয়ে গেছে, নেত্রীকেও পেয়ে গেছে, আবার আপন রূপে ফিরে গেছে। আল্লাহ হেফাজত করুন আমাদের সবাইকে। তো রমাদানে যে কয়েকটা বিষয়ে বিশেষভাবে চেষ্টা করা দরকার, এর মধ্যে অন্যতম হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটা সকলে শুনেছেন, জীবনে বহুবার শোনার কথা। যারা রমাদান পেয়েছে কিন্তু নিজের গুনাহগুলোকে ক্ষমা করাতে পারে নাই, আল্লাহ নবীজি কিন্তু তাদের জন্য দোয়া দিয়ে যান নাই, বরঞ্চ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য আফসোসের কথা বলেছেন। শাকিয়া আবদুন আদরাকা রমাদান, হতভাগা হয়েছে, কপাল পোড়া হয়েছে ওই বান্দা যে রমাজান লাভ করেছে, ফানসালাখা মিনহু, আবার রমাজান তার থেকে চলেও গেছে, ওয়ালাম ইউগফার লাহু, কিন্তু তার গুনাহগুলোকে ক্ষমা করা হয় নাই। আল্লাহ রসুল এটাকে বললেন তার জন্য একটা হতভাগ্য, তার জন্য একটা কপাল পোড়ার আলামত। এবং নবী যখন এই বাক্য বললেন যে সে হতভাগা, আল্লাহ রসুল বদদোয়া দিলেন যে ওর কপালে তো পড়েছে, ও তো চূড়ান্ত হতভাগ্যদের অন্তর্ভুক্ত হয়েছে। জিবরিলে আমিন সঙ্গে বললেন আমিন, আল্লাহ আপনি কবুল করেন। তার মানে একদিকে নবীর বদদোয়াও লেগেছে, আর একদিকে জিবরিলে আমিনের আমিনও লেগে গেছে। তো নবীর বদদোয়া তো কবুল, আর জিবরিল আলাইহিস সালাম তিনিও তো পাপী না, ফেরেশতারা তো আর পাপ করেন না। তো আমাদের দোয়া কবুলের পথে অন্যতম বাধা হলো পাপ। তো জিবরিল যেহেতু তার সাথে আমিন বলেছেন, তাহলে জিবরিলের আমিনও কবুল। আল্লাহ মাফ করুন। এই রমাদান পেয়েও যারা নিজের গুনাহ মাফ করাতে পারে না, ওদের চাইতে বড় হতভাগা কেউ হতেই পারে না। প্রসঙ্গক্রমে আমি একটা বিষয় ক্লিয়ার রাখি আপনাদের সামনে। আমাদের বাংলাদেশে যারা ক্যালেন্ডার ছাপায়, রমজানের ক্যালেন্ডার, আমরা ছোটবেলা থেকে দেখে আসছি একটা কমন মিস্টেক আছে এখানে। ছোটবেলায় আমার ভিতরে খটকা লাগতো যে লেখা দেখতাম প্রথম 10 দিন রহমত, দ্বিতীয় 10 দিন বা মধ্যের 10 দিন মাগফিরাত, শেষের 10 দিন নাজাত। তখন আমি ভালো করে রহমত মানে কি, মাগফিরাত মানে কি, নাজাত মানে কি অত অর্থ বুঝি না, বাচ্চাকালে এগুলোর অর্থ কয়জন বোঝে। কিন্তু আমার খটকা লাগতো যে প্রথম 10 দিন রহমত মানে কি, মাগফিরাত নাই, নাজাত নাই, আবার মাঝখানের 10 দিন খালি মাগফিরাত আর মাগফিরাত আর মাগফিরাত, রহমত নাই, আর শেষের 10 দিন খালি নাজাত আর নাজাত। এই সময়কে রহমত মাগফিরাত কোনোটাই নাই, এটা কেমন কথা? ভাগাভাগি কেন? এমনকি কেউ যদি এমন হয় রমাদান মাসে প্রথম 10 দিন হায়াত পেয়েছে, এরপর মরে গেছে, শেষ 10 দিন পাই নাই, তাহলে আল্লাহর বান্দা নাজাত লাভ করবে কিভাবে, মুক্তি পাবে কিভাবে? তাহলে নাজাতের দিন যেহেতু পায়নি, অর্থ কপাল পুরাই পুড়েছে। খটকা লাগতো আমার। আবার দেখতাম ওই যে আরবি খুতবার একটা বই পাওয়া যায় বাংলাদেশে, ওই বইয়ের মধ্যেও এই খুতবাটা আছে। রমজানের শুরু হলে এই খুতবাটা পাঠ করা হয়, আউয়ালুহু রাহমা ওয়া আওসাতুহু মাগফিরা ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। প্রথম 10 দিন রহমত, মাঝখানের 10 দিন মাগফিরাত, শেষের 10 দিন জাহান্নাম থেকে মুক্তি। আবার দেখলাম লেখা নবীজি বলেছেন, মানে হাদিস,
নবীজি বলেছেন, তার মানে তো হাদিস, যেহেতু হাদিস থাক, আমার খটকা খটকার জায়গায় থাক, নবীজি যদি বলেই থাকেন আমার আর এটা নিয়ে দ্বিধা করার কিছু নাই, মেনে নিলাম। তো পরবর্তীতে পড়ালেখা করার পরে তখন ঘাটাঘাটি করে দেখলাম, আরে হাদিস তো ঠিক আছে, কিন্তু হাদিসের সনদের অবস্থা তো মারাত্মক খারাপ। মানে এই হাদিসটা দিয়ে যে দলিল দিবেন, ওই যে শবে বরাতের রোজা সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম না, যে হাদিস দিয়ে যে দলিল দিবেন, হাদিসের সনদের মধ্যে যদি এমন দুর্বলতা থাকে যেটার আমলযোগ্য হয় না, তাহলে ওই হাদিস দিয়েও দলিল দেওয়াটা মুনাসিব হয় না অধিকাংশ ক্ষেত্রে। তাহলে আপনি যে দিনগুলোর ভাগাভাগি করলেন, এই ভাগাভাগিটা যেই দলিল দিয়ে করবেন, ওই দলিলটা দলিলযোগ্য হয় না এক্ষেত্রে। কেন হয় না? ওই আলোচনা করতে গেলে শাস্ত্রীয় আলোচনা হবে, লম্বা আলোচনা হবে, প্রয়োজন নাই। আমি মূল পয়েন্টটা বলছি, আওয়াজটা নষ্ট হয়ে গেল। যে এই যে ভাগাভাগি করা 10 দিন 10 দিন 10 দিন, এটা যেই দলিল দিয়ে করা হয়, এই দলিলটা চলনসই দলিল না। তাহলে কি বলতে পারি? আমরা বলতে পারি রমজানের প্রতিটা দিন রহমত, প্রতিটা দিন মাগফিরাত, প্রতিটা দিন নাজাত, প্রতিদিন আল্লাহ তার অজস্র বান্দাকে ক্ষমা করেন, অজস্র, এত অগণিত বান্দাকে ক্ষমা করেন যত অগণিত বান্দা আমাদের এই মসজিদেও নাই। এর চাইতে আল্লাহ তাআলা বহু বেশি বান্দাকে নিয়মিত ক্ষমা করতে থাকেন। এমনকি শুধু এই 3 জিনিস না, রহমত আছে, মাগফিরাত আছে, নাজাত আছে, বরকতের কথা নাই। শুধু বরকত কেন, যত ভালাই আছে আল্লাহ সব দিতে থাকেন এই রমজানে সবচাইতে বেশি করে। সুতরাং এই ক্যালেন্ডারে যে ভাগাভাগি করে লেখে, প্রথম 10, দ্বিতীয় 10, তৃতীয় 10, সুন্দর না, প্রয়োজন নাই এটা। বরং পুরো রমজানটাই রহমত, পুরো রমজানটাই বরকত, পুরো রমজানটাই নুসরত, পুরো রমজানটাই মাগফিরাত, পুরো রমজানটাই নাজাত। সুতরাং ওই রকম কইরেন না। আমাদের বাংলাদেশে বহু লোক আছে, মাস শুরু হলে মাশাআল্লাহ ভালোই রোজা রাখে, আবার 27 থেকে তার রোজার মধ্যে আলাদা এশকো চলে আসে, আর মাঝখানে বাকির নাম ফাঁকি চলতে থাকে। চিন্তা করে, শুরুও আছে শেষও আছে, মাঝখানের কি দরকার আছে? শেষ ভালো যা, সব ভালো তা, আর সুন্দর সূচনা হলে সুন্দর সমাপ্তি হবে। দেখবেন আপনি কয়জন নিয়ে প্রথমে তারাবি শুরু করেন, মাসের শুরুতে মুসল্লি কি পরিমাণ থাকে, প্রথম 2 দিন 3 দিন ফলো করবেন, আবার 27-এর রাতে ফলো করবেন, আর মাঝখানের রাতগুলোর সাথে কম্পেয়ার করবেন। একইভাবে রাকাতের ক্ষেত্রেও দেখবেন, প্রথমে কয়জন নিয়ে এশা পড়েছেন, এরপর কয়জন নিয়ে তারাবি শুরু করেছেন, আর তারাবি যখন শেষ করেছেন ওই সময় মসজিদে কয়জন বিদ্যমান আছে। তাহলে দেখা যায় আজীব হালত, আমাদের আল্লাহ হেফাজত করুন। সুতরাং রমাজানের কোন একটা দিনকেও অবহেলা করার সুযোগ নাই। আর মাথায় গেঁথে রাখবেন, আজকে আপনি ভাই ফরজ রোজা রাখছেন না রমাজানে, আপনি চাচ্ছেন আগামীতে ভালো হয়ে যাবেন, বয়স হলে কাজা করে নেবেন, কাফারা করে নেবেন, আল্লাহর জাতে পাকের কসম, সারাটা জীবনও যদি রোজা রেখে কাটান, কিন্তু রমজানের একটা ফরজ রোজার সমান কোশ্চিন কালো হবে না। যতই কাজা রাখেন, যতই কাফারা রাখেন, নফল নফলি, ফরজ ফরজি, সুন্নত সুন্নতি, মুস্তাহাব মুস্তাহাবি, কাজা কাজাই, আদা আদাই, প্রতিটা জিনিসের এক একটা স্বাভাবিক হালত আছে। মা থাকতে মায়ের কদর করেন, মা চলে গেলে যতই আফসোস করেন, পারবেন না আর কোনো কিছু করতে। এমনকি নতুন যত মায় আবিষ্কার করেন, শাশুড়ি মা, পাতানো মা, এই মা সেই মা, লাভ নাই। ওই নিজের মায়ের বিকল্প পৃথিবীতে কেউ হবে না। দাঁত থাকতে দাঁতের কদর বোঝেন, দাঁত যদি পড়েই যায় আফসোস করে লাভ হবে না। আর বিকল্প দাঁত যতই লাগান, ওই মূলের মতো কোশ্চিন কালেও হবে না। সুতরাং রমজান বছরে একটা মাস, এই একটা মাস রোজা রাখতে পারবেন না, আরে আফসোসের বিষয়। একটা মাস রোজা রাখতে পারবেন না তো করবেন কি? বাকি সারা জীবন যদি রোজায় কাটিয়ে দেন, ওই রমজানের একদিনের রোজারও বিকল্প হবে না। আমরা যেমন আগে বলেছিলাম, ওই অনেকে আছে জামাতে এসে দেখে ইমাম রুকুতে নাই, সেজদায় চলে গেছে, হয় না অনেক ওক্তে, ওরা নামাজে শরিক হয় না, ওরা অপেক্ষায় থাকে ইমাম উঠুক, ইমাম দাঁড়াক, তারপর সে আল্লাহু আকবার বলে নামাজে শরিক হবে। ভাবটা এমন, ইমামের সঙ্গে সেজদা দিয়ে লাভ কি? সেজদা পেলে তো রাকাত পাওয়া হয় না, রুকু পেলে রাকাত পাওয়া হয়, রুকু দিলে লাভ আছে, সেজদা দিলে লাভ কি? আরে পাগল, এই যে ইমামের সঙ্গে যদি একটা সেজদায়ও শরিক হতে পারতাম, যদিও এর দ্বারা রাকাত কাউন্ট হতো না, কিন্তু এরকম এক একটা সেজদা 7 আসমান জমিনের চাইতে বেশি দামি। নামাজ, ফরজ নামাজের মধ্যে ইমামের সাথে জামাতে সেজদা দিবে, এর চাইতে বড় সৌভাগ্য বান্দার জন্য কি হতে পারে? কিন্তু হেলায় খেলায় অধিকাংশ লোক দেখবেন দাঁড়িয়ে থাকে, জামাতে শরিক হয় না। ভাবটা এমন, শরিক হলে আর বহু লস হবে। কেন রে ভাই? ওই রাকাত পাওয়াটাই কি সব কিছু? রুকুতে খুব কদর করে, রুকু পাওয়ার জন্য দৌড়ায়। কেউ 500 মিটার, কেউ 200 মিটার, এমন জোরে জোরে দৌড়ায়, মাঝে মাঝে মনে হয় ভূমিকম্প শুরু হয়ে গেছে। আবার পরে হাঁপাতে থাকে, স্বাভাবিক হতে সময় লাগে, অথচ রুকু ধরার জন্য দৌড়ানো নিষেধ। দৌড়ে দৌড়ে নামাজ ধরা নিষেধ কেন? এতে তো আপনার শ্বাস ঘন থাকবে, আপনার নামাজে মনোযোগ আসবে কিভাবে, খুশু আসবে কিভাবে? ওই বাথরুমের চাপ নিয়ে, বেশি চাপ নিয়ে নামাজ পড়তে হয় না। একইভাবে ওই পেটে ক্ষুধা নিয়ে নামাজ পড়তে হয় না। এজন্য ইফতার করি আগে,
নামাজ পড়ি পড়ে, যদিও মাগরিবের নামাজ তাড়াতাড়ি পড়লে ভালো, কোনো সন্দেহ নাই। তো মাগরিবের নামাজ তাড়াতাড়ি পড়লে যতটা ভালো, পেটে ক্ষুধা নিয়ে শরীর মসজিদে রেখে দিলটা খাবারের প্লেটে ফেলে রাখা এর চাইতে অনেক মন্দ। তো ওই মন্দ থেকে বাঁচার জন্য এই ভালোটা একটু পিছায় দাও, যাতে করে অন্তত তোমার রোজাটা, তোমার নামাজ দুইটাই হেফাজতে থাকে। কারণ নামাজের মধ্যে মনোযোগ না থাকলে ওই নামাজের কি দাম থাকে? কি দাম থাকে? দুনিয়াতে কেউ যদি কথা বলতে গিয়ে মনোযোগ না দেয়, আনমনে কথা বলছে অথবা কথা মনোযোগ দিয়ে না শোনে, আপনি বলছেন মনোযোগ দেয় না, শোনে না, ওই গেম খেলছে তো খেলছে, আপনার দিকে পাত্তাই দেয় না, আপনার অপমান বোধ হবে, বিরক্তি লাগবে। আর সেখানে আল্লাহর সামনে নামাজ পড়বেন কিন্তু মনোযোগ অন্য জায়গায়, আল্লাহ কেন রাজি হবে, কেন খুশি হবে? সুতরাং এই রমাজানে আমাদের সবাইকে নিজেদের পাপগুলো মাফ করানোর ব্যবস্থা করতে হবে। কিভাবে করবেন? নবীজি বলেছেন, যে ব্যক্তি রমাজানের রোজা রাখবে ঈমানের সাথে এবং সওয়াব লাভের আশায়, দুই গুণ ঈমানের সাথে, কারণ শিরিক সাথে নিয়ে ইবাদত করলে কোনো দাম নাই। আর দুই নম্বরে সওয়াব লাভের আশায় নবীজি বলেন তার অতীতের সমস্ত গুনাহগুলো মাফ করে দেওয়া হবে। মান সামা রামাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। তাহলে রোজা যে রাখবো আমরা সবগুলো রাখবো দুই নিয়তের সাথে রাখবো, ঈমানটা ঠিক রেখে রাখবো। ঈমান বলতে পূর্ণ ঈমানই, অর্থাৎ আল্লাহর উপর ঈমান এনেছে সেটা তো আছেই, আর ঈমানকে হেফাজত করে এবং সওয়াব লাভের আশা নিয়ে নিয়ে প্রতিটা রোজা রাখবো। ইনশাআল্লাহ মাস শেষ হবে, ঈদ আমার জন্য আসলেই ঈদ হবে। কারণ ঈদ মানে আনন্দ। যার গুনাহ মাফ হয় নাই ওর আবার কিসের আনন্দ? যার নাম এখনো জাহান্নামীদের তালিকায় রয়ে গেছে ওর আবার কিসের আনন্দ? লাইসাল ঈদু লিমান লাবিসাল জাদীদ ইন্নামাল ঈদু লিমান খাফাল ওয়াঈদ। আর ঈদ তার জন্য না যে শুধু নতুন কাপড় পরেছে, ঈদ তো তার জন্য যে আল্লাহ তাআলার ওয়াদা এবং ওয়াঈদ, শাস্তির ঘোষণাগুলোর ভয় দিলের মধ্যে ধারণ করতে পেরেছে। তাকওয়াই যদি হাসিল করতে না পারে আর কিসের ঈদ? সুতরাং ঈদ সকলের জন্য ঈদ হয় না, ঈদ কারো কারো জন্য ওয়াঈদ হয়, আফসোসের বিষয় হয়। সুতরাং ঈদ তখনই হবে যখন আমার অতীতের সমস্ত গুনাহগুলো মাফ হয়ে যাবে। রোজা এমন একটা আমল, রোজার মধ্যে যেহেতু রিয়া চলে না, রিয়া মানে কি? লোক দেখানো। নামাজ লোক দেখানোর জন্য করা যায়, কাপড় চোপড় লোক দেখানোর জন্য পরা যায়, হজও লোক দেখানোর জন্য করা যায়, কিন্তু রোজা লোক দেখানোর জন্য কিভাবে করে? কারণ আপনি রোজা আছেন নাকি না আছেন মানুষ দেখবে কিভাবে? যদি এমন হয় মসজিদে এসে সবার সাথে ইফতার করেন, মাঝখানে দুপুরে বাসায় লুকায় লুকায় খাবারও খান, দুনিয়ার কে টের পাবে? পাওয়ার তো কথা না। আবার পুকুরে ডুব দিয়ে যদি কিছু পানিও পান করেন, এটাও টের পাওয়ার কথা না। তাহলে রোজা যারা রাখে আসলে আল্লাহর জন্যই রাখে, কারণ এখানে মানুষকে দেখানোর বিষয় থাকতে পারে না। মানুষ তো জানে না বান্দা গোপনে কি করে। এজন্য হাদিসে আছে, আল্লাহ নিজে বলেন, কুল্লু আমাল ইবনি আদম ইউদাআফু। আল্লাহ রাসূল বলছেন যে কুল্লু আমাল ইবনি আদম ইউদাআফু, প্রতিটা আমল, নেক আমল যত করে বান্দা আদম সন্তানরা, প্রতিটা আমলের সওয়াবই অনেক গুণ বাড়িয়ে দেওয়া হয়। আল হাসানাতু আশরু আমসালিহা ইলা 700 দিআফিন, নেক আমল 10 গুণ থেকে নিয়ে 700 গুণ পর্যন্তের সওয়াব বাড়িয়ে দেওয়া হয়। তবে قال الله عز وجل إلا الصوم, নবী বলেন আল্লাহ জানিয়েছেন শুধু রোজার বিষয়টা আলাদা। তার মানে নামাজ হোক, দান সদকা হোক, আল্লাহ সর্বনিম্ন 10 গুণ বাড়ান, সর্বোচ্চ 700 গুণ বাড়ান। আল্লাহ 10 থেকে নিয়ে 700 পর্যন্ত সওয়াব বাড়িয়ে দেন, কিন্তু রোজার সওয়াব কয় গুণ বাড়ান এটা আল্লাহ বলেন নাই। ইল্লা সাওম, রোজার বিষয়টা আলাদা। কেন? ফাইন্নাহু লি, রোজা হয় একমাত্র আমার জন্য, ওয়া আনা আজজি বিহি, আর আমি নিজেই এর প্রতিদান দেব। আল্লাহ যত বড় তার প্রতিদানও তত বড় হবে। দুনিয়াতে প্রত্যেকে নিজের লেভেল অনুসারেই প্রতিদান দেওয়ার চেষ্টা করে, স্বাভাবিক ব্যাপার। আমি ভিক্ষা দিলে 5 টাকা ভিক্ষা দিলে ভিক্ষুক নেবে, হ্যাঁ 1 টাকা 2 টাকা দিলে ভিক্ষুকরা নিতে চায় না, মাইন্ড করে, অপমান বোধ করে যে আমাকে হেয় করেছে, 5 টাকা দিলে নিবে। কিন্তু প্রধানমন্ত্রী অথবা প্রধান উপদেষ্টা বিশাল আয়োজন করে সব ভিক্ষুকদেরকে একত্রিত করলো, তারপর তাদেরকে 5 টাকা করে এক একটা কয়েন দিল, বিষয়টা কেমন হবে? প্রচন্ড হাসাহাসি হবে। ব্যক্তি যত বড় তার প্রতিদানটাও হয় তত বড়। আল্লাহর চাইতে বড় কেউ আছে? আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়। আল্লাহ যেমন বড় আল্লাহর উপহারও তেমন বড়। তা রোজার প্রতিদান আল্লাহ কয় গুণ বাড়াবেন আল্লাহ কিন্তু ক্লিয়ার করেন নাই। স্বাভাবিক আমলের গুলো জানানো হলো 10 থেকে 700, কিন্তু রোজা কি 7,000 না 7 লাখ না 7 কোটি? আল্লাহ স্পষ্ট রেখেছেন, বান্দা রোজা তো আমার জন্য রাখিস, আমি বুঝবো, তুই চিন্তা করিস না, আমি বুঝবো। তা আল্লাহ যেহেতু আমাদেরকে আশ্বস্ত করেছেন, ইনশাআল্লাহ আল্লাহ যত বড় তত বড় পুরস্কারই আমাদেরকে দিবেন। ইয়াদাউ শাহওয়াতাহু ওয়া তাআমাহু মিন আজলি, আল্লাহ বলেন বান্দা তার চাহিদা, তার কুপ্রবৃত্তি, তার
যৌন চাহিদা ছেড়ে দেয়, খাবার দাবার ছেড়ে দেয় একমাত্র আমার জন্য, সুতরাং প্রতিদান একমাত্র আমি দেব। এমনকি রোজাকে নবীজি বলেছেন ঢাল। হাতে ঢাল থাকলে লড়াই করা সহজ হয়। ওই যে পুলিশও মারতে গেলেও ঢাল নিয়ে নামে, দেখেন না কেন? পাবলিকের হাতে যদিও বন্দুক নাই, কিন্তু ইট তো আছে, পাটকেল তো আছে। ইট পাটকেল যদি মারে, হাতের মধ্যে ঢাল থাকলে নিজেকে রক্ষা করা, নিজেকে সেভ করা সহজ হয়। রোজাকে ঢাল বলা হয়েছে কেন? ঢাল যদি থাকে, শয়তানের আঘাত থেকে, নফসের আঘাত থেকে নিজেকে হেফাজত করা যায় দুনিয়ায়, আর জাহান্নামের আযাব থেকে, কবরের আযাব থেকে নিজেকে হেফাজত করা যায় আখিরাতে। ঢাল ছাড়া লড়াই হবে কিভাবে? ঢাল যত মজবুত থাকবে, নিজেকে নিরাপদ রাখা, নিজেকে সেভ করা তত সহজ হবে। কারণ আপনার হাতে তরবারি আছে, ঢাল নাই, তাহলে নিজে তো মারতে পারবেন, কিন্তু নিজেকে বাঁচাবেন কিভাবে? এজন্য আমল করি ভালো কথা, কিন্তু নফস শয়তান তো লেগেই থাকে, বাঁচাবো কিভাবে? নবীজি বলেন আস-সাওমু জুন্নাহ মা লাম ইয়াখরিকহা। রোজা ঢাল, যতক্ষণ না বান্দা রোজাকে বরবাদ করে দেয়, রোজাকে নষ্ট করে দেয়, রোজাকে বিদীর্ণ করে দেয়, ততক্ষণ রোজা ঢাল থাকে। আর রোজা নষ্ট হয় কিভাবে? অন্য হাদিসে আছে, নবীজি বলেন বিকাদিবিন আও গীবা। মিথ্যা কথা বললে রোজা নষ্ট হয়। রোজা নষ্ট হয় মানে রোজা ভেঙে যায় তা না, কিন্তু রোজা আর ঢাল থাকে না, রোজায় আর শক্তি থাকে না, রোজায় আর নূর থাকে না। যারা ব্যবসায়ী আছেন, এখানে তো বড় অংশই ব্যবসায়ী, এই হাদিসটা মনে রেখে, রোজা আপনার জন্য ঢাল হবে যতক্ষণ না মিথ্যার দ্বারা রোজাকে বরবাদ না করবেন। রোজা রমজানের দিনে কেনা বেচা তো ভালোই হয়, শেষ 10 দিন আরো ভালো হয়। আর মিথ্যা না বললে কি আর ব্যবসা হয়? কেনা দাম 10,000, অথচ কেনা দাম কত আপনার ভালো জানা আছে। এই পাবলিকের বইলা কিছু পয়সা হয়তো কামাতে পারবেন, কিন্তু রোজারে বরবাদ করেছেন। সারাদিন ক্ষুধার্ত থাকলেন, কিন্তু নিজের রোজারে নিজেই জবাই করে দিলেন। সাবধান, বিকাদিবিন। নবী বলেছেন মিথ্যার দ্বারা রোজা বরবাদ হয়। 2 নম্বরে আও গীবাতিন, গীবত করার দ্বারা রোজা বরবাদ হয়। গীবত মানে কি? অন্যের দোষ নিয়ে আলোচনা করে, এমন দোষ যেই দোষ আল্লাহ গোপন করে রেখেছেন। হ্যাঁ, যেই দোষ প্রকাশিত দোষ, যেমন জালেম জুলুম করেছে, ওইটা বলার নাম আবার গীবত না। কিন্তু ব্যক্তিগত দোষ যেটাকে আল্লাহ আড়াল করে রেখেছেন, আপনি না বললে তার ইজ্জত বাঁচে, আপনি বললে তার ইজ্জত নষ্ট হয়। এরপর আপনি যদি তার ইজ্জত নষ্ট করেন, আল্লাহ আপনার ইজ্জত নষ্ট করবেন দুনিয়াতেও আখিরাতেও। কই গিয়া লুকাবেন? আপনি 10 জনের সামনে তার ইজ্জত নষ্ট করেছেন, আল্লাহ কিয়ামতের দিন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে সবার সামনে আপনার ইজ্জত পাঞ্চার করে দিবেন। অন্য হাদিসে আছে মান লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি, যে ব্যক্তি গুনাহের কথা এবং গুনাহের কাজ ছাড়ে না, যে ব্যক্তি গুনাহের কথা এবং গুনাহের কাজ ছাড়ে না, ওয়াল জাহলা, এবং মূর্খতা সুলভ আচরণ পরিহার করে না, ফালাইসা লিল্লাহি হাজাতুন, আল্লাহর কোনোই প্রয়োজন নাই আইয়াদা তাআমাহু ওয়া শারাবা, এই বান্দা সারাদিন না খেয়ে থাকবে, পানি পান না করে থাকবে। অর্থাৎ এই যে সারাদিন ক্ষুধার্ত থাকছে, কষ্ট করছে, এটা আল্লাহর কোনোই প্রয়োজন নেই। আল্লাহ এটার কোনো পাত্তাই দিবেন না। কেন? কারণ ও একদিকে রোজা রেখেছে, কিন্তু পাপের কথাও ছাড়ে নাই, পাপের কাজও ছাড়ে নাই, মূর্খতা সুলভ আচরণও ছাড়ে নাই। এজন্য রোজাকে বাঁচাতে চাইলে শুধু জাহেরি দিক খেয়াল করলে হয় না, বাতিনি দিকও খেয়াল করা লাগে। ওই শুরুতে যেমন বলেছিলাম, শারীরিক স্বাস্থ্যের যত্ন নিলেই হয় না, মানসিক স্বাস্থ্যেরও যত্ন নেওয়া লাগে। নামাজের মধ্যে খালি উজু করলে, কেবলা ঠিক রাখলে, কাপড় পাক, শরীর পাক, জায়গা পাক হলেই হয় না, এখলাস আর খুশু খুজুও ঠিক রাখা লাগে, জাহেরও লাগে, বাতেনও লাগে। শুধু না খায়া থাকলে রোজা হয় না, শুধু পানি পান না করে থাকলে রোজা হয় না, শুধু বিবির সাথে মেলামেশা না করলে রোজা হয় না, পাপও ছাড়া লাগে। না হলে রোজা ওই নামকে অস্তে রোজা থাকে, এই রোজায় শক্তি থাকে না। এই রোজা এতটা দুর্বল থাকে যে রোজার দ্বারা যে মর্যাদা পাওয়া দরকার ছিল সেটাও পাওয়া যায় না। হাদিসে আছে, আল্লাহ রসুল বলেন ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, ওই সত্তার শপথ যার হাতে মুহাম্মাদের প্রাণ, লা খালুফু ফামি সাইম আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক, রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মেশকে আম্বরের চাইতেও আরো বেশি সুগন্ধিদায়ক। হ্যাঁ, এর মানে আবার এটা না রোজার দিনে ব্রাশ ট্রাশ করা লাগবে না। হাজিব আজিব মানুষ কে যে কি বোঝে কোন হাদিস থেকে, অনেক ঝামেলা। রোজার দিনে নবীজি মেসওয়াক করতেন না? অনেক করতেন, অনেক বেশি পরিমাণে করতেন। রোজা রেখে মানে যখন রোজা শুরু হয়ে গেছে তখন ওই টুথপেস্ট ব্রাশ ব্যবহার করতে হয় না। কেন? মাকরুহ হয়। মাকরুহ হয় এজন্য ভেতরে যাওয়ার আশঙ্কা আছে। এবং দেখবেন ওই অনেক সময় আপনি ব্রাশ করার পর গলার মধ্যে কেমন যেন স্বাদটা অনুভূত হয়, বা হালকা হালকা অনেক সময় অজান্তে চলে যায়। আর যদি টের পান যে আসলেই চলে গেছে, তাহলে আর মাকরুহ না, তাহলে তো রোজাই শেষ। কিন্তু আপনি টের পাচ্ছেন না, কিন্তু এই যে আশঙ্কা তৈরি হয়েছে, এই আশঙ্কার কারণেই মাকরুহ হয়। তবে রোজা রমজানের দিনে কি তাহলে ব্রাশ করবে না? হ্যাঁ করবে, তবে রোজার টাইম শুরু হওয়ার আগে।
সাহারি খেয়েছেন, 2 মিনিট আগে শেষ করেন, 5 মিনিট আগে শেষ করেন, যাতে করে ব্রাশ এবং আরও যা কিছু প্রয়োজন এগুলো আপনি করে ফেলতে পারেন। কিন্তু যেই মুহূর্তে সাহারির টাইম শেষ, রোজার টাইম শুরু হয়ে গেছে, ওই সময় আর ব্রাশ করা উচিত না, ব্রাশ করা উচিত না। তবে মেসওয়াক সারাদিনই করবেন, প্রত্যেকবার উজু করার আগে করবেন, নিয়মিত করতে থাকবেন। আল্লাহ রসুল করতেন, এমনকি কাঁচা ডালের মেসওয়াক ব্যবহার করলেও সমস্যার কিছু নাই। তবে ওই মেসওয়াকের জিনিস যাতে আবার ভেতরে না যায়, ওই সতর্কতা তো লাগবেই। রোজা রেখে ফরজ গোসল করলেও সাবধান। ওই সারা বছর গড়গড়া করেন, রোজার দিনও গড়গড়া শুরু করবেন, লাস্টে একদম সব গড়গড় হয়ে যাবে, সাবধান। ওই নাকে পানি দিতেও সাবধান, এত ভেতরে দিয়েন না যে একদম নরম জায়গায় পৌঁছাতে গিয়ে একদম ভেতরে পৌঁছে দিয়েছেন। রোজার দিনে ফরজ গোসল করতে চাইলেও কুলিও করতে হয় সাবধানে, নাকেও পানি দিতে হয় সাবধানে। রোজার দিনে সবই সাবধানে, কারণ কুলি করতে গিয়ে ভেতরে পানি চলে গেলে রোজা ভেঙে যায়। এই মশলা মনে রাখবেন, কুলি করতে গিয়ে নিজের অজান্তে ভেতরে পানি চলে গেলে রোজা ভেঙে যায়। তবে আপনি রোজাদার এই কথা ভুলে গিয়ে পেট ভরে কাচ্চি বিরিয়ানি খেলেও রোজা ভাঙে না। দুইটা পার্থক্য আছে। এক হলো আপনি রোজাদার ভুলে গেছেন, আর এক হলো আপনি রোজাদার ভুলেন নাই, মনে আছে, কিন্তু কাজটা অনিচ্ছায় হয়ে গেছে। অপরদিকে খাচ্ছেন, এটা অনিচ্ছায় না, ইচ্ছায় খাচ্ছেন। অনিচ্ছায় আবার খাই কেন? খাবার তো ইচ্ছাই হয়, অনিচ্ছায় খাওয়া যায় না। খেয়েছেন ইচ্ছা করে, কিন্তু রোজার কথা ভুলে গেছেন। আর উজু করতে গিয়ে, গোসল করতে গিয়ে, কুলি করতে গিয়ে পানি ঢুকলে আপনি রোজার কথা ভোলেন নাই, রোজার কথা মনে আছে, কাজটা অনিচ্ছায় হয়েছে। পার্থক্যটা খেয়াল করেন, 19 আর 20-এর পার্থক্য। এক জায়গায় রোজার কথা বলেছেন, তবে কাজটা ইচ্ছায়, এটা মাফ। আর রোজার কথা মনে আছে কিন্তু কাজটা অনিচ্ছায়, কোনো মাফ নাই, সাবধান। সুতরাং রোজা রেখে ওই যে একটু স্বাদ টেস্টে যাওয়া যায়, রান্না করতে গেলেও কিন্তু খায়া ফেলা যায় না, খায়া ফেললে কিন্তু রোজা আবার শেষ হবে। সুতরাং এই মশলাটা ভালো করে মনে রাখা দরকার। তো রোজার দিনে ওই দাঁত ব্রাশ না করে দাঁতের যে গন্ধ, এটা আল্লাহর কাছে মেশকে আম্বরের চাইতে আরো বেশি সুগন্ধিময়। এই হাদিস বললেন না, এটা জাল হাদিস হবে। তাহলে কোন গন্ধ? ওই দীর্ঘ সময় না খেয়ে থাকলে ভেতর থেকে এক ধরনের গন্ধ আসে, ওই গন্ধ। দাঁত না ব্রাশ করার গন্ধ না, মেসওয়াক না করার গন্ধ না, ওই গন্ধ তো বড় বিভৎস গন্ধ এবং মুসলমানকে কষ্ট দেওয়া এটা। কিন্তু কোন গন্ধের কথা বলা হলো? না খাওয়ার কারণে, দীর্ঘ সময় ক্ষুধার্ত থাকার কারণে ভেতর থেকে এক ধরনের গন্ধ আসে, এটা ওই রকম বিশ্রী গন্ধ না, একরকম গন্ধ আসে, ওইটার কথা বলা হচ্ছে যে এটা আল্লাহর কাছে মেশকে আম্বরের চাইতেও আরো বেশি প্রিয়। অন্য হাদিসের মধ্যে আছে লিসাইমি ফারহাতান, রোজাদারের জন্য দুইটা খুশির বিষয় আছে। ফারহাতুন ইনদা ফিতরিহি, একটা হলো ইফতার করার সময়, ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, আর দ্বিতীয়টা হলো যখন আল্লাহর সাথে মিলিত হবে সেই সময়। অন্য হাদিসে আছে, আমি সংক্ষেপে বলছি সময় যেহেতু কম। সালাসাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুম, 3 শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ ফিরাবেন না, দোয়া কবুল করবেন। এর মধ্যে এক শ্রেণী হলো আস-সাইমু হাত্তা ইফতিরা, রোজাদার যতক্ষণ না সে ইফতার করে, বিশেষ করে ইফতারের আগ দিয়ে, বিশেষ করে ইফতারের আগ দিয়ে, তবে প্রযোজ্য পুরো টাইমের জন্যই। যতক্ষণ রোজা আছেন নেক আমল চলছে, আর নেক আমল করারত অবস্থায় দোয়া করলে সেই দোয়ার আলাদা দাম আছে। যেমন কেউ সেজদায় লুটিয়ে পড়ে যদি দোয়া করে, এই দোয়ার দাম আছে না? অবশ্যই আছে। তাহলে একদিকে রোজা রানিং আর একদিকে দোয়া, দুটো যেহেতু মিলে যাচ্ছে, এই দোয়া কবুল হবে, এই দোয়া আল্লাহ ফিরাবেন না, হাদিসের মধ্যে স্পষ্ট বলা হয়েছে। তো রোজার দিনে বেশি করে কত প্রয়োজন আছে জীবনে, প্রয়োজনে লিস্ট করেন। এরপর বেশি করে ভিক্ষা চান আল্লাহর কাছে না চাইলে চাবেনটা কার কাছে? এমনকি এত চাওয়া চান যে দুনিয়াতে এগুলো না পাইলেও কোনো সমস্যা নেই, চিন্তার কারণ নেই। কেন? কারণ দুনিয়াতে যেগুলো দিবেন না, এগুলোর জন্য আরো বেশি খুশি হবেন আপনি হাসরের ময়দানে। কেন? প্রতিটা দোয়ার জন্য আল্লাহ এত সওয়াব দিবেন, বান্দা আফসোস করে বলবে, হায় রে, দুনিয়াতে একটাও নগদে না পেলেই তো ভালো হতো, বাকিতেই তো জিতেছি। আল্লাহ অনেক বেশি মুনাফা দিয়ে দিয়েছেন, নগদে না দিয়ে সবগুলো বাকিতে পেলেই ভালো হতো। এজন্য দোয়াকে বলা হয় অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত। আর দোয়া হুয়াল ইবাদা, দোয়াই হলো ইবাদত, এত বেশি গুরুত্বপূর্ণ। এজন্য ইচ্ছে খালি প্রচুর পরিমাণ দোয়া করবেন, আর করবেন, করতেই থাকবেন। এমনকি যেগুলোর জন্য বান্দার কাছে যাবেন, ওগুলোর জন্য আগে আল্লাহকে বলে নেবেন। যেমন মা অসুস্থ, ডাক্তারের কাছে যাবেন, আগে আল্লাহরে বলে নেন, আল্লাহ সুস্থ করে দেন। আপনার কাছে আগে সুস্থতা চাচ্ছি, ডাক্তার পরে, কবুল করেন আগে আপনি, না হলে ডাক্তারের কলমের মধ্যেও সঠিক ফয়সালা আসবে না, ডাক্তারও আমাকে সঠিক ট্রিটমেন্ট দিতে পারবে না। অন্য হাদিসের মধ্যে আছে, কোরআন এবং রোজা বান্দার জন্য কিয়ামতের দিন সুপারিশ করবে। রোজা বলবে, আয় রব্বি, হে আমার রব, মানাতুহু আত-তাআম ওয়া শাহওয়াত বিন-নাহার, দিনের বেলা আমি তাকে খাবার থেকেও বিরত রেখেছি, তাকে চাহিদা পূরণ থেকেও বিরত রেখেছি, ফাশাফি'নি ফিহি, সুতরাং আপনি তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করেন। এমনকি হাদিসে আছে জান্নাতের আলাদা একটা দরজাই আছে, যেই দরজার নাম কি?
মাশাআল্লাহ, সবাই জানেন রাইয়ান দরজা। ওই রাইয়ান নামক দরজাটা বরাদ্দ হলো শুধু রোজাদারদের জন্য। ইয়াদখুলু মিনহু সাইমুন ইয়াউমাল কিয়ামা, এখান দিয়ে শুধু রোজাদাররাই ঢুকবে কিয়ামতের ময়দানে। লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম, তারা ছাড়া আর কেউ ঢুকবে না। ইউকাল, বলা হবে আইনা সাইমুন, রোজাদাররা কোথায়? ফায়াকুমুন, তখন তারা দাঁড়াবে। লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম, তারা ছাড়া আর কেউ ঢুকতে পারবে না দরজা দিয়ে। ফাইদা দাখালু, যখন তারা প্রবেশ করবে, উগলিকা, তখন এই দরজাকে বন্ধ করে দেওয়া হবে। হ্যাঁ, তবে রোজার দিনে সাহরিটা একটু দেরিতে করা, দেরি মানে ওক্তের মধ্যেই, আবার ওক্ত শেষ করে ফেলে না। আর ইফতারটা একটু আগে আগে করা, এটাই উত্তম। কেন? আল্লাহ রসুল বলেন এটা ছিল সকল নবীদের শান। ইন্না মাশারাল আম্বিয়া উমিরনা আন নুআজ্জিলা ফিতরানা ওয়া আন নুআখিরা সাহুরানা, আমাদের সমস্ত নবীদেরকে আদেশ দেওয়া হয়েছে তারা যাতে ইফতারটা তাড়াতাড়ি করে, ওক্ত আসার পর আর দেরি করবে না, আর সাহরিটা একটু দেরিতে করে, মানে ওই ওক্ত শেষ হওয়ার আগ দিয়ে, মানে যতক্ষণ পর্যন্ত সাহরির টাইম আছে ওই টাইমটা। তবে মাথায় রাখেন, ওই আজান দিয়ে দিয়েছে, ওক্ত শেষ হয়ে গিয়েছে, তখনও খাইতে থাকেন না, যে খাওয়া যেহেতু শুরু করেছি এটা রেখে দিলে কেমন হয়, সুতরাং এটাকে শেষ করি না, এমনটা করবেন না। যতটুকু আছে ওখানে বন্ধ করে দেন। হাদিসের মধ্যে আছে ডেইলি রোজাদারের এমন একটা দোয়া থাকে যে দোয়াটা আল্লাহ ফিরান না, কবুল করেনই করেন। এখন কোন দোয়াটা লাইগা যায় আল্লাহ ভালো জানেন, লটারি নেয় না দুনিয়াতে মানুষ, যদি লাইগা যায় তো দোয়া করতে থাকেন, বিশেষ করে ইফতার সামনে রেখে। যদি লাইগা যায়, যেটা লাগে ইনশাআল্লাহ কামিয়াবি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এগুলো, যে কথাগুলো আলোচনা হলো, এগুলোর উপর আমল করার তৌফিক দান করুন।